আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব। এই মোবাইলটার মডেল হচ্ছে ভিভো Y85। মোবাইলটার প্রবলেম হচ্ছে ফোন টেম্পারেচার টু লো, চার্জিং স্টপ হয়ে গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ড এম্পিয়ার নেয় 0.4 0.6, এরপরেই কিন্তু চার্জটা স্টপ হয়ে যায়, কোনো এম্পিয়ার সে নিতে পারে না। তো এইখানে সেকেন্ড পিসিবি যেটা আছে, প্রথমে আমি আসলে ব্যাটারির আশেপাশে দেখলাম অনেক সময় টিএইচ লাইন, আইডি লাইন, বিএসআই লাইন যেটাই বলেন, ব্যাটারি কানেক্টর। এক কথায় ব্যাটারি কানেক্টর থেকেও কিন্তু এর প্রবলেম হয়ে থাকতে পারে। সেই জন্য আমি ব্যাটারি কানেক্টর সুন্দরভাবে ওয়াশ করলাম, কিন্তু কাজ হয়নি। পরবর্তীতে আমি টার্গেট নিলাম এই মোবাইলের এই মডেলটায় বেশিরভাগ প্রবলেম কিন্তু এই ভিভো Y85, Y81, Y83 এই কমন প্রবলেমটা হয়ে থাকে এই সেকেন্ড পিসিবি থেকে। তো আমি এখানে যে থার্মাল রেজিস্টারটা থাকে, এখানে নেটওয়ার্কের যে ইঞ্জিনিয়ার যে লাইনটা থাকে, এটার সাথেই দেখবেন, খেয়াল করলে এখানে থার্মাল রেজিস্টার আছে। তো এইখানে এটাকে আমি টার্গেট করলাম, করে এইখানে এটা পেস্টিং দিয়ে একেবারে শক্ত করা ছিল। তো এখানে যদি আমি বেশি হিট দিয়ে করতে যাই, সেই ক্ষেত্রে দেখলাম যে অনেকগুলো পার্টস একসাথে, ছোট ছোট পার্টস একসাথে আছে। তো এটা আসলে প্রবলেম হয়ে যেতে পারে। তো আমি প্রথমের দিকে কিন্তু এটাকে ব্লেড দিয়ে সরিয়ে নিছিলাম, তারপরে হিট দিয়ে আমি থার্মাল যে রেজিস্টারটা ছিল সেটাকে রিমুভ করে নিলাম। রিমুভ করে দেখব যে এটা আসলে ওকে হয় কি না, বা সমাধান হয় কি না। যদি সমাধান হয়েও থাকে, স্থায়ী সমাধান কিন্তু এইটা না। স্থায়ী সমাধান হচ্ছে এখানে অবশ্যই থার্মাল রেজিস্টার যেটা আছে সেটাকে আবার বসিয়ে দিতে হবে, অন্য একটা মোবাইল থেকে হলেও বসিয়ে দিতে হবে। তো দেখি চার্জ উঠে কিনা। তো হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ চার্জটা নিচ্ছে। তবে এখানে যদি এটা না বসায় দিই, যে রেজিস্টারটা থার্মাল রেজিস্টারটা আমি এখান থেকে রিমুভ করলাম, সেটাকে অবশ্যই এখানে ইন করে দিতে হবে। তো আমি এখন আসলে খুঁজতেছি যে আমার কাছে এরকম সেম বোর্ড আছে কিনা। অনেক সময় মোবাইল থাকে, ওইখান থেকে তুলে দিলে হবে। আর যদি তারপরও এটা আপনাদের কাছে না থাকে, দেখা গেছে এই থার্মাল রেজিস্টারটা আপনাদের কাছে নাই, বা এটা রিমুভ করে গেছে, স্থায়ী সমাধান হয় নাই, তখন আপনারা যে কাজটা করতে পারেন, বিশেষ করে Y85, Y81, Y83 এই তিনটা মডেলে আপনারা একদম 100-র ভিতরে 90% শিওর থাকবেন যে আপনার সেকেন্ড পিসিবি, যেটা সাব পিসিবি লজিক যেটাকে বলে, এক একজন এক এক নামে বলে, লজিক, চার্জিং লজিক বলে। তো এই পুরা লজিক, নিচের যে লজিকটা আছে, এইটাও যদি আপনি মার্কেট থেকে একটা কিনে এনে লাগায় দেন, আপনার এটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছ থেকে কিছু শেখার, এবং যা পারি, যতটুকু পারি, বেশি কিছু তো পারি না, ক্ষুদ্র যতটুকু জ্ঞান আছে আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগে, আপনাদের জ্ঞানও আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। আপনি যদি আমার ভুল ধরিয়ে দেন, তাহলে আমি অনেক খুশি হই, অনেক